तू ही तो जन्नत मेरी, तू ही मेरा तू ही तो मन्नत में। নমস্কার সকলকে গুড ইভিনিং জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছো। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি ঠিকই, কিন্তু বেশ আর ভালো থাকার মুহূর্ত প্রায় শেষের দিকে। তবুও সব কিছুর মধ্য দিয়েই দিনগুলো কাটছে আর কেটেও যাবে এইভাবেই, যেহেতু 10টা বছর কাটিয়ে দিলাম আর সামনে যতদিন বাঁচবো সেইভাবেই কেটে যাবে। দেখা যাক ক বছর সেইভাবেই কাটে। এখন বাজছে বিকাল 4:15। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এরপর আমি একটু রেডি হব আর আজকের এইবারে তোমাদের দাদা ভাইয়ের ছুটির শেষ ঘোরাঘুরি যাকে বলে। আমি বললাম কদিন ধরেই যাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু শরীরটাও বেশ ভালো ছিল না, সাথও দিচ্ছিল না যে যাব, বললাম বলেও আর যাওয়া হচ্ছিল না। কিন্তু তবুও আজকে আবার তোমার দাদাভাই বললো চলো তবে যাবে তো ঘুরে আসবে, চলো আজকেও শরীর একদম ভালো নেই, তবুও বললাম চলো একটু ঘুরেই আসি। এইবারের ছুটির এইটাই শেষ ঘোরাঘুরি, আবার পরের বারের জন্য অপেক্ষা। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কোথায় যাই না যাই, কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করি সোজা চলে এসেছিলাম রেডিওতে। দেখতেই পাচ্ছ একদিকে আমি রেডি হচ্ছি আর একদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। আমি তো পরেছি বেশ সুন্দর ড্রেস, আর তোমাদের দাদাভাই তাকে যদি বলি যে কোনো ড্রেস চেঞ্জ করতে বা ভালো একটু ড্রেস পরো, সে তো একদম পরবে না, কারণ বলে আমি যেরকম সেই রকমই থাকতে চাই। কারণ যে ড্রেসটাও বাড়িতেও পরে সেই ড্রেসটা পরে চারদিকেও করে দেয়, একমাত্র হয়তো শ্বশুরবাড়ি বা অন্য কোথাও গেলে তবে যে একটা অন্য রকম ড্রেস পরে, তাও আবার আমি বলার পরে, না হলে তাও পরতে চায় না, কারণ ওর সিম্পল থাকতে ভালো লাগে। তো আমাকে সব সময়ই বলে যে তুমি সুন্দর করে সাজো, কারণ তোমাকে সুন্দর সাজলে আমার ভালো লাগে। যাই হোক, এরপর কথা বলতে বলতে আমিও এইদিকে রেডি হচ্ছিলাম বলতে একটু হালকা করেই মেকআপ করছিলাম, কারণ সকাল থেকেই শরীরটা ভীষণই খারাপ ছিল। আর এদিকে হালকাই মেকআপ করলাম আর চুলটা ফার্স্টে গুটিয়ে বেঁধেছিলাম, তারপরে আবার একটু ঝুলিয়ে নিলাম গার্ডার দিয়ে, কারণ দেখলাম যে চুলটা বেঁধে রাখলে ঠান্ডা তো বাইকে যাব কিছু মাথায় দিতে গেলে খুবই অসুবিধা হবে, তার জন্য চুলটাকে আবার ঝুলিয়ে বেঁধে নিলাম। আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে আর জুতো পরছে, তাকেও একটু বেশ স্টাইলিশভাবে, জুতো না পরলে তারও চলে না, যতই হোক এখনকার দিনের ছেলে বলে কথা। তার বাপি সিম্পল ড্রেস পরলেই পাচ্ছে, তাকে তো একটু স্টাইলিশ হতে হবে। তবুও আমার ছেলে কিন্তু অতটা স্টাইলিশ নয় এখনকার ছেলের মতন। দেখো তোমাদের সাথে বলতেই চলে এসেছি, কোথায় এসেছি দেখতেই পাচ্ছ, আর ভিডিওর প্রথম ক্লিপগুলোতেও তো বুঝতে পেরেছো। আমাদের এখান থেকে যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো এটা কোন জায়গা, আর যারা বাইরে থেকে দেখো তারা অনেকেই ঘুরে গেছো বা অনেকেই ঘুরোনি। অনেকে আমার কাছে জানতে চাইছিলে দিদি জায়গাটা কেমন, চলো তোমাদের সাথে সেটাই আজকে একটু শেয়ার করব, ঘুরিয়ে দেখাবো। এইটা হলো আমাদের এখানকার বিখ্যাত রিসর্ট বনলতা। আমার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার, খুব একটা দূরে নয়, মাত্র 2 কিলোমিটার বাইকে করে। তোমরা দেখলেই আমরা রেডি হচ্ছি, করতেই আবার সাথে পৌঁছে গেছি। বিকালবেলায় 4:15 সময় বাড়ি থেকে বেরিয়েছি, 4:15-20 সময়, আর এখন বাজছে 4:45 এইরকম। কারণ তারপরে আমি রেডি হয়েছি, ছেলেকেও রেডি করে তারপরে বেরিয়েছি তো। আর চারিদিকটা দেখো, এই সময় বনলতা হলো মানে ফুলের বাগান, চারিদিকে শুধু ফুল আর ফুল। তোমাদের সাথে একবার বলেছিলাম যে শেয়ার করব বনলতাটা, এই শীতকালে বনলতা এলে কিন্তু দারুণ, ঘোরার জন্য একদম দারুণ। আর ছবি তোলার থেকে ভিডিও করা সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর। যারা আমার ব্লগ দেখো তারা আমার নিশ্চয়ই শর্ট ভিডিও অবশ্যই দেখো, তারা অবশ্যই দেখে নিয়েছো শর্ট ভিডিওতে চারিদিকে কত ফুল আছে। আর আমি রিলসও বানিয়েছি অনেকগুলো, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করছি। দেখো চারিদিকে মানুষের ভিড়ও এখন প্রচুর হয়, ডিসেম্বরের শেষ থেকে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি প্রচুর মানুষের ভিড় হয়। এখন তো ফুল বাগান একদম পুরো চারিদিকে ভর্তি, তবে 1 জানুয়ারি বা ডিসেম্বরের ওই শেষ কদিন এত পরিমাণ ভিড় হয় ধারণার বাইরে, এখানে তো ঠিলে পেরানো যাবে না যাকে বলে। তবুও এখন ভিড় আছে তো অনেকটা কম, অনেকটাই হালকা, কারণ আমি যেদিনে গিয়েছিলাম সেই দিনে বিকালবেলার দিকে অতটা মানুষের ভিড় ছিল না, ছিল তো মোটামুটি। আর তোমাদের সাথেও সমস্ত কিছুই শেয়ার করছি। দেখো চারিদিকে, এইদিকে আছে গোলাপ বাগান, আর অনেকে ভিতরে ফুলের গাছের ভিতরেতে ঢুকে ফটো তুলছে, কিন্তু আবার মাইকিংও করে দিচ্ছে যে কেউ বাগানের ভিতরে কিন্তু ঢুকবে না, কারণ সত্যি বাগানের ভিতরে ঢোকা কিন্তু বারণ আছে। তবু মানুষের ভিড়ে মাঝে মানুষদের ঢুকে পড়ে আর কি সেই রকম। আর এইদিকেও দেখো, এইটা একটা
বেশ সুন্দর জায়গা, এখানটাতে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। এখানটায় সবসময় চান্স পাওয়া যায় না, তো আজকে গেছিলাম, আজকে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। বললাম তো মানুষের অতটা ভিড় ছিল না। এই জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু মানুষদের বিশেষ করে ছবি তোলার জন্য পারফেক্ট করে রেখেছে। চারিদিকটা বেশ সুন্দর, তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করছি। দেখো চারিদিকে বলছি তো ফুল আর ফুল, এই শীতকালে এলে যেন ফুলের পুরো একদম বাগান, চারিদিকে শুধু ফুল গাছ, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, শীতের যত রকমের ফুল হয়, আর এত সুন্দর লাগে ঘুরতে। কিন্তু অন্য সময় একদম ফাঁকা, তোমার থাকে অন্য কোনো কিছু অল্প হালকা কোনো কিছু ফুল বা ফল বা সবজি এরকম থাকে, কিন্তু এই সময়টা শুধু ফুল ফুল ফুল, চারিদিকে এত সুন্দর দেখতে লাগে ধারণার বাইরে। আর আমার ছেলে একটু দুষ্টুমি করছিল, কারণ ওর ঘুরতে খুব একটা ভালো লাগে না, শুধু বলছে যে মা কিছু খাবো চলো। আমি বলছি, ঠিক আছে বাবা খাবো তো, একটু ঘুরে নিই তারপরে তো খাবো। বলতে বলতেই চারিদিকটায় ওকেও ঘুরেছিলাম, বলতে কথা শুনে নিল। আর এইদিকে দেখো এখানে আছে একটা ঘোড়ার গাড়ি, এক্ষুনি তোমরা দেখতে পাবে, কারণ এখানে পয়সা দিলেই, অবশ্যই এগুলো পয়সা দিয়ে, যেই চাপতে চাও সেই চাপতে পারবে, কিন্তু পয়সা দিয়ে। চারিদিকটায় আর একবার তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি দেখো, কারণ অনেকে আমাকে কমেন্টস করেছিলে বা অনেকে জানতে চেয়েছিলে দিদিভাই বনলতা তোমাদের ওইখানের কেমন, আমরা বেড়াতে যাব, সেই জন্য তোমাদের জন্য একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ এইটুকু বলবো, খুবই সুন্দর জায়গা, তবে আসতে গেলে শীতের সিজনটাই সবথেকে বেস্ট, কারণ এত সুন্দর দেখতে লাগে। আবার বলছি, বারবার বলছি, কারণ ধারণার বাইরে। আর এখানে অনেক রকম পশু পাখি অনেক কিছুই আছে, জাস্ট তোমাদের সাথে একটু এমু পাখিগুলোকেই শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কত এমু পাখি, এখানে এমু পাখির ডিম থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায়, তো আমি কোনো দিনও খাইনি, যাই হোক তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি। আর এদিকে আছে ড্রাগন ফলের গাছ, দারুণ দারুণ, বলছি তো যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, কারণ অনেককেই বলেছি, আবার বলছি, অনেকেই বলছিলে যে দিদিভাই কীরকম কী রেট আমি সমস্ত কিছু বলতে পারবো না, হোটেল বা কটেজের রেট কি, আমাদের এখানে তো বাড়ি, তাহলে সেখানে আমরা ওই জিনিসগুলো জানি না, তবে কেউ যদি জানতে চায় তাহলে হয়তো একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারি। চারিদিকটা তোমাদেরকে শুধু ফুলবাগানই আজকে দেখাচ্ছি, কারণ এই ব্লগটা আমার একরকম বলতে পারো ফুলবাগানি। আর তোমাদের দাদাভাই আছে মানে তো বনলতা ঘুরতে যাব না সে কখনো হয়। তারপরে ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখানকে চলে এসেছি খাবো বলে। আর এখানের পাপড়ি চাট দারুণ, একবার খেয়েছিলাম, দারুণ লেগেছিল। হ্যাঁ অবশ্যই দামটা হয়তো অনেকে বলতে পারো একটু বেশি, ঠিকই, কিন্তু পাপড়ি চাটটা কিন্তু দারুণ করে, দারুণ। সেই জন্য একদিন খেয়েছিলাম বলে আমি আবার বললাম তোমাদের দাদাভাইকে যে আমি খাবো, কিন্তু শরীরটা সকাল থেকে খারাপ ছিল ঠিকই, কিন্তু আবার এখানে খাবার লোভটাও সামালতে পারছিলাম না, এইরকম একটা পরিস্থিতি। বলতে করতেই দেখো তোমাদের দাদাভাই পাপড়ি চাট নিয়ে চলে এসেছে, বলতেই ওরা বানিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই কাছে নিয়ে চলে এসেছে। আর আমরা এখানে তিনজন খেতে শুরু করে দিয়েছি অলরেডি। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে খেয়ে নাও, আমি বলছি দাঁড়াও একটু ভিডিও বানাই আগে। পাপড়ি চাট আমাদের খাওয়া হয়ে গেছে, দিয়ে এই পাশে একটু চারিদিকটা ঘুরতে এসেছিলাম। এখানে দেখো পোড়ামাটির জিনিস অনেক কিছুই আছে, খুবই সুন্দর সুন্দর জিনিস, কেউ কিছু নিলে অবশ্যই পয়সা দিয়ে কিনতে পারো, এরকম তার জন্যই ব্যবস্থা আছে। আগে তবে এইসব জিনিস ছিল না, এখনই সেগুলো হয়েছে। যাই হোক এখানটাতেও একটু ঘুরছিলাম। আর এর এক সাইডে আছে ছেলেদের খেলার জায়গা, ছেলেরাও এখানে অনেক ছেলে খেলা করছে। দেখো আমার ছেলেও এখানে একটা হাতি আছে, হাতির সুঁটায় গোড়াচ্ছিল। ছেলেদের জন্য, ছোট ছেলে বাচ্চাদের জন্য একটা দোলনা আছে, তো এমনিও বড় বড় দোলনা আছে, দোলনাগুলোয় কেউ চাপে না, চাবি দেওয়াই আছে। যাই হোক, আর এদিকে আমার ছেলেও দেখো দুষ্টুমি করছে, কেমন খেলছে। আর এদিকে আছে সে আপ অ্যান্ড ডাউনের যে খেলার জায়গাটা, সেটাও আছে, সমস্তটাতেই ছেলে খেলা করছিল একটুক্ষণ। আর তোমাদের দাদাভাই এখন গিয়েছিল একটু এগরোল অর্ডার দিতে, কারণ বলল যে বাড়ির জন্য কিছু তো নিয়ে যাব, তার জন্য এগরোল অর্ডার দিতে গিয়েছিল তোমাদের দাদাভাই। আর আমার ছেলেকে নিয়ে আমি এখানটা একটু দাঁড়িয়েছিলাম, ছেলে এখানে খেলা করছিল, আর ও একজন সঙ্গীকেও পেয়ে গেছে। দেখো দুজন মিলে কি সুন্দর খেলা করছে। ওটা খুলে গেছে, টিপে ধর টিপে ধর, আসতে গেলে। তারপরে একটুক্ষণ বসেই ছিলাম, সে সময় আর ভিডিও বানাচ্ছিলাম না। তারপরে এদিকে দেখো আমাদের এগরোল প্যাকিং হয়ে গেছে, এরপরে বাড়ি ফেরার পালা। বললাম তো যেহেতু বেশি দূরের নয় তাহলে তো অসুবিধা নেই। এই যে দেখো গেটটার কাছে একটু ভিডিও বানিয়ে নিচ্ছে, এই যে বাড়ি যাচ্ছি,
এরপরে বাড়িতে গিয়ে সবাই মিলে এগরোল খাওয়া দাওয়া করবো। আর এখানে এই সময়টা বলেছি ভীষণ ভিড় হয়, তবে আজকে একটু কম। তারপরে এই যে বাড়ি চলে এসেছিলাম আর লেগে গেছি তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া বলতে তোমাদের দাদাভাইয়ের সাথে একটা ছোট বিষয় নিয়ে হচ্ছিল। আর আমার তো সাথে তোমার দাদাভাই পারবে সেটা আবার কখনো হতে পারে? কারণ তোমাদের দাদাভাইকে তো আমি মাঝে মাঝে বলি তুমি আমার সাথে ঝগড়া করতে আসবে না, হেরে তুমি বসে থাকবে তাহলে। আর এদিকে আমি সবারই জন্যে বার করছিলাম, মা, বাবু, আমি, ছেলে, তোমাদের দাদাভাই সবাই। আমরা পাপড়ি চাট খেয়েছি ঠিকই, কিন্তু তবুও এগরোল খাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে কীভাবে আমি বলছি, তাতেও আমার এদিকে দেখে ভিডিওটা হাসিও পাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে আমি তো একদম পুরো আমার সাথে একদম ঝগড়া করবে না বলে দিচ্ছি। যাই হোক, তারপর জিতটা কিন্তু আমারই হয়েছিল। সত্যি এইরকম মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। মানুষটার উপর রাগ, ঝগড়া, অভিমান সমস্ত কিছুই করি ঠিকই, কিন্তু তবুও মানুষটাকে ভীষণ 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 ভালোবাসি। সত্যি আমার জীবনে এরকম একজন মানুষ পাবো বলে আমি কোনো দিনও ভাবিনি। একটা সময় মানুষটার উপর রাগ, অভিমান প্রচুর ছিল, কিন্তু তবুও মানুষটাকে নিজে ভালোবেসে বুঝিয়ে অনেক কিছু পরিবর্তন করতে পেরেছি, জেনে আমারও নিজেরও ভালো লাগে। আর এদিকে এসেছিলো আমার ননদের সাথে আমি কথা বলছিলাম, এই যে বসে আছে দেখতেই পেলে। আর রাত্রেবেলায় আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল, কারণ বলেইছি সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল। এই মানুষটার কাছে যত্ন পাবো সত্যি ভাবি আমরা আশাই করতে পারি না, কারণ মানুষটাকে পাই না, একারাকেই সমস্ত দুঃখ কষ্ট শরীর খারাপের মধ্য দিয়েই কাটাতে হয়, কিন্তু এই মানুষটাকে পাওয়াই যায় না। তবু এই মানুষটা যখন কাছে আছে সত্যি ভীষণ ভীষণ যত্ন করে, এতটা যত্ন করে সত্যি মানে আমি নিজেরই মাঝে মাঝে চোখ দিয়ে জল চলে আসে। সত্যি মানুষটা কাছে থাকলেই তবেই যত্ন পায়, তাছাড়া তো আর পায় না, কারণ মানুষটাও কোনো কিছুর যত্ন পায় না। যাই হোক, ভিডিওটা আর বিশেষ কোনো বড় করছি না, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। মানুষটার হাতে ওষুধ খেয়ে শরীরটা আরও ভালো সুস্থ হয়ে গেল। সকলকে টাটা।